এখন আমরা করব মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম। অ্যাক্সেস প্রোগ্রামটি কী কাজে ব্যবহার করানো হয়? অ্যাক্সেস প্রোগ্রামটি কী? অ্যাক্সেস প্রোগ্রামটি হলো ডেটা এন্ট্রি প্রোগ্রাম। ডেটা শব্দটি ইংরেজি, বাংলায় অর্থ করলে নাম হবে তথ্য বা উপাত্ত। বিশৃঙ্খলা বা অগোছালো তথ্যসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। যেমন শিক্ষা বোর্ডের ছাত্রছাত্রীদের নাম, পিতার নাম, রেজি নং, স্কুল কলেজের নাম, রোল নম্বর, পাশের সন ইত্যাদি। অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের রেজিস্টার খাতাতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবি, প্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, বেতন ইত্যাদি লেখা থাকে। তাহলে এই প্রোগ্রাম দিয়ে আমরা যে কোনো ধরনের তথ্য লিখে রাখতে পারি। এখন যেটা করব সেটা হলো একজনের আমরা কি করে ঠিকানা লিখব, তার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এই সব তৈরি করার জন্য আমাদের প্রথমে করতে হবে, এই যেখানে আছে ব্ল্যাঙ্ক ডাটাবেস, ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। করে এখানে একটা ফাইলের নাম চাচ্ছে, এখানে একটা ফাইলের নাম দিতে হবে। অন্যান্য প্রোগ্রামে ফাইল সেভ করার পর আমরা কোনো কিছু লেখার পর তারপরে সেভ করি, কিন্তু এখানে সেভ করার পূর্বেই আমাদের নাম দিতে হবে। যেমন নাম দিলাম জামাল। এরপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর হোম রিবন মেনুর আন্ডারে ভিউ আইকন আছে, এই ভিউ আইকনে আমরা ক্লিক করব। আবার আরেকটি নাম দিতে হবে, এটা হবে পেজের নাম, আর আগে যেটা দেওয়া হয়েছে সেটা হলো ফাইলের নাম। আরেকটা নাম দিলাম, এরপরে ওকেতে ক্লিক করি। এখানে স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের একটা ছক চলে আসলো। এখন আমাদের করতে হবে, আমরা যে তথ্যগুলো নিব, কোন ধরনের তথ্য নিব। বিভিন্ন জনের তথ্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা একটা তথ্য লিখব, সেটা হলো এই ধরনের হবে NAME। আগে আমরা তথ্যগুলো লিখে নিই, ছকটা কোন ধরনের হবে সেটাকে লিখতে হবে। নেম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্যালারির বেতন। এরপরে দেব ডেট। আমরা এটা একটা ছক তৈরি করতেছি, এই ছক অনুপাতে আমরা তথ্যগুলো নেব। আমরা যদি এই ছকটি ভালো করে বুঝি তাহলে আমাদের অর্ধেক প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাবে। এখানে আমরা কি দিচ্ছি, নেম। ফিল্ডটা কি জিনিস? ফিল্ড হলো একটি মানুষের ঠিকানা লিখতে গিয়ে যে সমস্ত রাশি উল্লেখ করতে হয় তাকে ফিল্ড বলা হয়। যেমন নেম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এই সমস্ত ফিল্ড। কিন্তু আমাদের এখানে ফিল্ড আবার আছে 10 প্রকার, তার মধ্যে 7 প্রকার ফিল্ড ব্যবহার করানো হয়। যেমন আছে টেক্সট, মিমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো। এগুলো কি জিনিস? টেক্সটটা হলো কি, এই ফিল্ডে যে কোনো ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করানো হয়। আমরা এই যে নেমটা আছে, এই নেমটা যখন আমরা উত্তরটা লিখব
তখন লিখব বর্ণ না সংখ্যা। আমরা লিখব উত্তর যখন লিখব বর্ণ দিয়ে লিখব। এক কথায় যে সমস্ত বর্ণ দিয়ে লেখানো হবে উত্তর, সেই সমস্ত ফিল্ড, এই যে এখানে আমরা ক্লিক করব এরোটাতে, সেই সমস্ত ফিল্ড এখানে শো করাবে। যে সমস্ত বর্ণভিত্তিক হবে সেটা হবে টেক্সট, এটা ঠিক আছে। আর উপরে যে একটা আইডি আছে অটো নাম্বার, এবং এখানে একটা প্রাইমারি কি আছে, এই প্রাইমারি কিটা থাকতে হবে। এটা কেন থাকতে হবে? যখন আমরা সিরিয়াল লিখব 1 2 3 4, এই সিরিয়াল মেনটেন্যান্সের জন্য এই অটো নাম্বার এবং কি প্রাইমারি কি। তাহলে আমাদের এটা অটো নাম্বার ঠিক আছে। আর নেমটা যখন লিখব, যেহেতু এটা আমাদের বর্ণভিত্তিক, যখন আমরা উত্তরটা লিখব এই জন্য টেক্সট সাপোর্ট দিবে। এক কথায় মনে রাখতে হবে, যে সমস্ত ফিল্ড বর্ণ দিয়ে লেখা হবে সেই সমস্ত ফিল্ড টেক্সট সাপোর্ট দিবে। তাহলে ভিলেজ, এটা যখন আমরা উত্তর লিখব এটা আমাদের বর্ণ, তাহলে টেক্সট। পোস্ট, এটাও টেক্সট। ডিস্ট্রিক্ট, এটা তো বর্ণ দিয়ে লেখানো হবে, এটাও টেক্সট। স্যালারি, এটা হলো সংখ্যা মানে বেতন। যেহেতু এখানে ফিল্ড সবগুলোই দেখাচ্ছে, সবগুলো ফিল্ড দেখাচ্ছে, কিন্তু যেখানে যেটা সাপোর্টার দরকার সেই ফিল্ডে সেটাই আমাদেরকে দিতে হবে। আমি যদি ওই ভিলেজের জায়গায় এখানে নাম্বার দেই, অথবা আমি একটা কারেন্সি দিলাম, তাতে কি সুবিধা অসুবিধা? যখন আমি ভিলেজের জায়গায় ওর যেটা প্রাপ্য যদি ওকে দেওয়া না হয়, পরবর্তীতে আমরা লিখতে পারবো না। তাহলে এখানে ভিলেজের জায়গায় হবে টেক্সট, অন্যটা দিলে আমাদেরকে পরবর্তীতে লিখতে দিবে না। স্যালারিটা হলো সংখ্যা, এখানে হলো নাম্বার দিতে হবে। এখানে লেখা আছে যে নাম্বার ফিল্ডটা কি, এই ফিল্ডে যে কোনো সংখ্যা ক্যালকুলেশন করানো হয়, নাম্বারটা শুধু সংখ্যা ক্যালকুলেশন করা হবে। ডেট, ডেট যদিও সংখ্যা, কিন্তু এখানে বলা আছে ডেটের সময় ডেট অ্যান্ড টাইমই দিতে হবে। ডেট অ্যান্ড টাইম, এখানে অনেক ফিল আছে। তাহলে আমরা এখানে দিলাম ডেট অ্যান্ড টাইম। এই জন্য মনে রাখতে হবে যে যখন আমরা বর্ণ দিয়ে লিখব তখন সাপোর্ট দিবে টেক্সট, যখন সংখ্যা হবে তখন দেব আমরা নাম্বার। ডেট যখন লিখব যদিও সংখ্যা, কিন্তু এখানে আমাদের ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে। আরও কিন্তু এখানে অনেকগুলো আছে, তো এগুলো আমরা ক্রমান্বয়ে শিখব, ক্রমান্বয়ে যাব। অনেক ফিল আছে, আমরা আপাতত এই কয়েকটি ফিল্ডই কাজ করতেছি। এখানে আছে মিমো আছে, ইয়েস নো আছে, কারেন্সি আছে। মিমোটা হলো মন্তব্য যখন লেখা হবে তখন আমরা মিমো ফিল্ডটা ব্যবহার করব। ইয়েস নো কখন ব্যবহার করব? হা বা না, সত্য মিথ্যা বোঝার জন্য। কারেন্সি হলো বৈদেশিক মুদ্রার বিনিময়, যখন আমরা ডলারের চিহ্ন ব্যবহার করব তখন এই ফিল্ডটা ব্যবহার করব। তাহলে আমাদের আপাতত এগুলো লাগতেছে না, আমাদের এখন লাগতেছে টেক্সট, নাম্বার, ডেট অ্যান্ড টাইম। তাহলে আমাদের এটা মোটামুটি শখ তৈরি করা হয়ে গেল। এক কথায় বিভিন্ন জনের শখ বিভিন্ন রকম হইতে পারে। ছাত্রছাত্রীদের আলাদা, যারা চাকরিজীবী তাদের আলাদা, যারা ব্যবসায়িক তাদের আলাদা। বিভিন্ন তথ্য বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন প্রকার শখ সেভাবে আমরা তৈরি করব। তাইলে এটা তৈরি করার পরে আমাদেরকে এই যেখানে লেখা আছে টেবিল, এই টেবিলে ডবল ক্লিক করব। ইয়েস, আমাদের ছক চলে আসলো। আমরা যে ছকটা তৈরি করলাম সেই ছকের ধারাবাহিকতা এখানে চলে আসলো। এখন আমরা এখানে এই ছকটা কি করব? পূরণ করব। পূরণের জন্য আমাদের করতে হবে এখন কি, যেমন একটা নাম লিখি,
এখন তার বাড়ি কোথায়, নাম ভিলেজ, ভিলেজটা লিখব। আমরা দিয়ে দিলাম একটা ডিস্ট্রিক্ট, বেতন, বেতন কত পাবে দিলাম 10,000। এখানে ডেট লেখার সময় আমাদের একটা মনে রাখতে হবে যে আমরা সাধারণত যেভাবে ডেট লিখি, দিন লিখি, প্রথমে দিন মাস সাল, কিন্তু কম্পিউটারে প্রথমে মাসটা প্রথমে লিখবে, দিনটা মাঝখানে, শেষে সালটা লিখবে। তো আমরা যদি এখানে লিখে দিই তাহলে লিখে দিতে পারবো, আর যদি না লিখে দিই তাহলে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে ক্লিক করব। এখানে আমরা কোন তারিখ নিব, এই যে এরো চিহ্নটা আছে এরোতে আমরা ক্লিক করব। আমরা কোন মাস নিব, কোন সাল নিব, এভাবে ক্লিক করলেই চান্স হবে। এই যে ফেব্রুয়ারি, আমার এখানে তারিখ আছে, কোন তারিখ দেবো সেটা ক্লিক করতে হবে। এই যে এখানে কি আসলো, এখানে আসলো আমাদের প্রথমে আসলো মাস, তারপরে দিন, তারপরে হলো সাল। এটা হলো কম্পিউটারের নিয়ম। এগুলো আমেরিকান পদ্ধতিতে এই তারিখটা নির্ণয় করে। এইভাবে আমাদের এই ছকটা পূরণ করতে হবে। আমরা এইভাবে অনেক কিছু লিখতে পারি, বিভিন্ন একটি নাম। এখানে কিন্তু এই যে নাম্বারটা আছে, আমরা যেখানে অটো নাম্বার সিলেক্ট করে দিছি, এই জন্যই কিন্তু এই নাম্বারটা আমাদের ধারাবাহিকতা এসে চলে আসতেছে। এভাবে আমাদের পূরণ করতে হবে। যখন পূরণ করা শেষ হবে তখন আমরা ক্লোজ করে দিব। অফিস বাটন থেকে ক্লোজ। এখন যদি ফাইলটাকে দেখতে চাই তাহলে অফিস বাটন থেকে ওপেন করব, অথবা এই যে এখানে একটা চিহ্ন, এখানে নামটা আমাদের যেখানে যে ফাইলে, এটা হলো ফাইলের লিস্ট, আমরা এখান থেকেও পাবো এই যে আমাদের নামটা। তো এখানে অন্যান্য প্রোগ্রামের মতো ফাইল ওপেন করলে কিন্তু সরাসরি শো করাবে না। এখানে এই যে ফাইলটা আছে এই ফাইলটিতে ডবল ক্লিক করতে হবে। এই যে টেবিল, মামুন নাম আছে এখানে, আমরা যাহা লিখছি এখন শো করাচ্ছে। তাহলে এটা হলো স্ট্রাকচার তৈরি করানো, কি করে একটা সব তৈরি করতে হয়।